যেসব রোগ থাকলে মিলবে না মার্কিন ভিসা। যুক্তরাষ্ট্রে ভিসা প্রার্থীদের মধ্যে যাদের ডায়াবেটিস বা স্থূলতার সমস্যা আছে তাদের আবেদন বাতিল হতে পারে বলে একটি নির্দেশনা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই নির্দেশনা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে নোটিশ আকারে পাঠানো হয়েছে। এর আগে মার্কিন ভিসা প্রক্রিয়ার সংক্রামক রোগ, টিকাদানের ইতিহাস, মানসিক অবস্থা ও শারীরিক সুস্থতার মতো বিষয়গুলোই বিবেচনায় নেওয়া হতো। তবে নতুন এই নীতিমালায় আরও কিছু স্বাস্থ্য সমস্যাকে যুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে আবেদনকারীর স্বাস্থ্য বিবেচনা করতে হবে। কিছু রোগের চিকিৎসার জন্য কয়েক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে, যেমন হৃদরোগ, শ্বাসযন্ত্র, ক্যান্সার, ডায়াবেটিস, মেটাবলিক, স্নায়বিক ও মানসিক স্বাস্থ্য সমস্যা। এই ক্ষেত্রে ভিসা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনকারী চিকিৎসা ব্যয় বহন করতে সক্ষম কিনা তা মূল্যায়ন করতে হবে। অলাভজনক আইনি সহায়তা সংস্থা ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্কের সিনিয়র অ্যাটর্নি চার্লস হুইলার বলেছেন, যদিও এই নির্দেশনা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, তবে ধারণা করা হচ্ছে এটি মূলত স্থায়ী বসবাসের আবেদনকারীদের ওপরই প্রয়োগ করা হবে। স্টেট ডিপার্টমেন্টের নির্দেশিকায় বলা হয়েছে, আবেদনকারীর চিকিৎসার খরচ বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য যাচাই করতে হবে। এতে আরও বলা হয়েছে, সন্তান ও প্রবীণ অভিভাবকদের শারীরিক অক্ষমতা, দীর্ঘস্থায়ী রোগ ও অন্যান্য সমস্যা যাতে পরিবারের অন্য সদস্যদের ওপরে প্রভাব না ফেলে সেই জন্য আবেদনকারীর স্বাস্থ্য যাচাই করে নেওয়া হবে। সার্বিকভাবে স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে এসে যেন পাবলিক চার্জ বা অনৈতিকভাবে বোঝা হয়ে না ওঠেন তা এড়াতেই নতুন নিয়ম করা হয়েছে।